আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন কনস্ট্রাকশন সাইটের আমরা নতুন বেজমেন্টের কাজ করতেছি। তো আসলে আজকে কিছু কিছু বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরবো, যেগুলা না করলেই নয়। বিষয়টা হচ্ছে, আমরা সবাই কনস্ট্রাকশন কাজ করি এবং চাইলেই বিল্ডিং করা যায়। অনেক অনেক কন্ট্রাক্টর ভাই আছে, তারা বিল্ডিংয়ের কাজ করে। তো আসলেই মূল বিষয় বাড়িওয়ালার মেটেরিয়ালস বাঁচানোর একটা উপায়, সেটা হচ্ছে বেজে যায় নিয়ে। বেজে আমরা দেখতে পারতেছেন শাটারিং করছি। তো এই শাটারিং যদি না করি তাহলে আমাদেরকে মাটিটা, বেজের যে চৌকোঠা, এটা সুন্দরভাবে খুইদে নিতে হবে। তো খুইরা নিতে দেখা গেছে যে এক সাইডে 2-4 ইঞ্চি বেশি হয়, আরেক সাইডে 6 ইঞ্চি বেশি হয়, আরেক সাইডে কম হয়। সেখানে আমাদের বেজের যে ক্লিয়ার কভারটা সেটাও পাই না, বেজের যে সেন্টার এটাও পাই না। এই কারণেই বেজের মাটি, বেজ যা আছে তার সাইডে 1 ফিট করে বেশি খুইদা নিয়ে শাটারিং করতে হয়। শাটারিং করে নিয়ে বেজটা সেন্টারে থাকে, আর ঢালাই আমাদের যতটুকু সেম অতটুকু পরিমাণ ঢালাই করা যায়। একটুকু মাল বেশি লাগে না। বাড়িওয়ালার খোয়া বাঁচলো, সেখানে সিমেন্ট বালি সবই বাঁচলো। সেই ক্ষেত্রে শাটারিং করা অতি উত্তম। আর আমরা শাটারিং কমই করি এই কারণে যে আমরা বেজের যা লেআউট আছে সব সুতা ধরে, যেগুলো আটালে মাটি, ওগুলা মাটিতে আমরা সুন্দরভাবে বেজ খুইদে নেই আমরা সাথে থাইকে নিয়ে। তাইলে আমরা ওই জায়গায় শাটারিং করি না, কারণ আমরা জেনুইনভাবে খুইদে নেই, একটুকু বেশিও খুদি না, কমও খুদি না। আর এখানকার অপশনটা হচ্ছে, দেখতে পারতেছেন এখানে হলো নিচু জায়গা, ওইটা হলো ক্ষেতের মাটি অরিজিনাল। আর এখানে সব এগুলো ডিজারের মাটি হওয়ার কারণে আমাদেরকে শাটারিং করতে হয়েছে, বেশি মাটি খুঁড়তে হয়েছে। তা নইলে যে দেখেন এই পাশে পার ভাঙে পড়ে গেছে। অর্থাৎ আমরা যদি এভাবে ঢালাইটা করতাম, তাহলে দেখা গেছে আমরা ঢালাই করতেছি, ভাইব্রেটার মারতেছি, ভাইব্রেটারের প্রেসারে আমাদের একটা পার ভাঙে ঢালাইয়ের উপরে পড়ে গেছে। তাহলে এত খরচা করে কি লাভ? আর বিল্ডিং কনস্ট্রাকশনের তো মান থাকবে না তখন। সেই ক্ষেত্রে আমরা শাটারিং করছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এখানে শুধু শাটারিংই নয়, অনেক বাড়তি কাজ করতে হচ্ছে। প্রথমত আমরা মাটি খুঁড়ছি বেশি, শাটারিং করতেছি, এবং 3 বেলা আমরা এই যে এরকমভাবে পানি মারে ভিজে নিতে হচ্ছে, নইলে বালু প্রতিনিয়ত ঝুরঝুর করে পড়তেছে। খুবই ছোট্ট একটা বিল্ডিংটার স্কোয়ার হচ্ছে 1100 স্কোয়ার। আসলে ফাউন্ডেশন 2 তলা, কলাম আছে 12টা। আল্লাহ যদি ঢালাই করবার দেয় আপনাদের দোয়া সুখবাদে, তাহলে আমরা আগামীকাল সোমবার ঢালাই করব। তো আমরা সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি আজকে। দেখতে পারতেছেন আমরা 4 সাইডে পারে পানি মারে ভিজিয়ে নিছি, আর নিচের বেজ ভিজাইছি। ভিজিয়ে টানা ঠেলা যা দেওয়ার দরকার বেজের শাটারিংয়ে সব কমপ্লিট। তো আশা করি শুধু বালু মাটির জন্যই নয়, যেখানে যারা বেজ খুঁদবেন অবশ্যই আমি মনে করব শাটারিং করে নেওয়া উচিত। তাহলে বাড়িওয়ালার 1 বস্তাও সিমেন্ট নষ্ট হবে না। আর এক একটা বেজে যদি 1 বস্তা সিমেন্ট নষ্ট হয়, সেটা সর্বনিম্নর কথা বলতেছি। এখানে আমাদের 12টা বেজ আছে, 12টা বেজে 12 বস্তা, আর 12 বস্তা সিমেন্টে খরচ আছে এক একটা বস্তায় 1100 টাকা। তাইলে 11,000-এর উপরে খরচা, যেটা আমাদেরও না, মালিক পক্ষেরও না। সেক্ষেত্রে আমি বলবো যে রেট আপনি যদি বুঝিয়ে নিতে পারেন তাহলে নেবেন, তবুও বাড়িওয়ালার কাজ সুন্দরভাবে করে দিতে হবে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। তো আমাদের কাজগুলো কেমন হচ্ছে, যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।